আজকে রাজনীতির আকাশে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন, বাংলার আকাশে জামাত ইসলামকে এখন চাইছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন জামাত ইসলামকে উদার গণতান্ত্রিক দল হিসেবে মনে করছে। আপনারা দেখেছেন যে বিগত পূজার সময় সারা দেশে মন্দিরগুলোতে জামাত ইসলামের কর্মীরা ঘুরে বেরিয়েছেন, তাদেরকে সাহস দিয়েছেন, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। কারণ কি, সারা বিশ্ব চাইছে বাংলাদেশে একটি উদার গণতান্ত্রিক দল এবং যারা দুর্নীতিতে লিপ্ত থাকবে না তারা ক্ষমতায় আসুক। তাহলে তারা তো জানে কোন দলগুলো দুর্নীতিযুক্ত, তারা জানে না? এরা সবাই জানে, ইউ আমেরিকা বলছে, সবাই জানে। তাই জামাত ইসলাম আসার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আপনারা 9 তারিখের 8 তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটা কলামে লেখা দেখবেন। থেকে আমি বলছি যে তারা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আর আমরা ভোটাররা চাই বাংলাদেশ যেহেতু একটা মুক্তিযুদ্ধ, একটা বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে আমাদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য হিসেবে আমরা দেখতে চাই। কারণ 71 সালে মুক্তিযুদ্ধ আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য, এই 5ই আগস্টের এটাও আমাদের কিন্তু একটা অর্থনৈতিক মুক্তির সংগ্রাম ছিল। তাই এই অর্থনৈতিক মুক্তির কাণ্ডার হিসেবে আপনারা কোন দল চান? নাই। বিএনপি আপনারা বিচার করে দেখবেন, জামাত ইসলামী আপনারা বিচার করে দেখবেন। আপনারা বিচার করে যদি ভোটাররা মনে করেন জামাত ইসলামী বাংলাদেশ বর্তমানের বাংলাদেশকে রাজনৈতিক নিয়ে একটি ওয়ান ব্রাদারহুড গঠন করতে চায়, তাহলে আপনারা জামাত ইসলামকে ভোট দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে তার শেষ বিদায় হজের ভাষণে বলেছিলেন, সমগ্র বিশ্ববাসী মিলে আমরা একটা ওয়ান ব্রাদারহুড, একটা অখণ্ড ভ্রাতৃসংঘ। তাহলে অখণ্ড ভ্রাতৃসংঘ কি হবে? সকল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই এক হয়ে বসবাস করতে হবে। জামাত ইসলাম এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ান ব্রাদারহুডে বিশ্বাস করে। এটা সত্য, এটা সত্য। তাহলে আমরা যেমন শের টিপু সুলতানের সময় একত্রে বসবাস করেছি শান্তিতে, মোহাম্মদী আকবরের সময় একত্রে, রহমান জামাত ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি তার কথাবার্তা শুনেছেন, একবার শুনেছেন, একজন বিচক্ষণ রাজনীতিবিদ, এবং যিনি বাংলাদেশে 5ই আগস্টের পর ঢাকা কেন্দ্র আমাদের যে ঢাকেশ্বরী মন্দিরকে রক্ষা করার জন্য ছুটে গিয়েছিলেন, আপনারা টেলিভিশনে দেখেছেন, ছুটে গিয়েছিলেন তিনি নিজে বিরুদ্ধ বয়সে। আমরা তাদেরকে চাই না অন্যদেরকে চাই? নতুনকে একটা সুযোগ দিন, নতুনকে সুযোগ দিন, 5 বছর বেশি নয়।